নিরূপণ করতে হবে। আপনি এগ্রো ইকোলজিক্যাল কন্ডিশন অর্থাৎ কৃষি সম্পর্কিত যে বাস্তু সংস্থান বিদ্যা হ্যাঁ রয়েছে সেই অবস্থাগুলো দেখতে হবে। ন্যাচারাল রিসোর্সেস, আপনার প্রকৃতির যে উৎসসমূহ গুলো রয়েছে, আপনার যদি ম্যানগ্রোভ ফরেস্ট হয় সেখান থেকে আপনি কি কি জিনিস পান। আপনার যদি ওখানে বনজ বা ফলজ গাছের চারা বা বিভিন্ন পরিপক্ক গাছ থাকে সেখান থেকে আপনি কিন্তু রিসোর্স পাচ্ছেন। বিভিন্ন ধরনের হোমস্টিক গার্ডেনিং অর্থাৎ বসত ভিটায় সবজি চাষ, অনেক কিছু। এবং ক্লাইমেট স্ট্রেসেস, আপনি জলবায়ুর যে চাপ রয়েছে সেটা। দ্বিতীয় হলো ওয়াটার সোর্সেস, আপনার ওয়াটার গুলো কোথায় থেকে আসে, সেটা কি এটা কি শেয়ার আপনার ডিপ টিউবওয়েল, মানে অনেকে যে লাইন ধরে পানি নেয়, না প্রতিটা বাসা বাড়িতে শ্যালো টিউবওয়েল বসানো আছে, বা অন্য কিছু তারা নদী থেকে বা পুকুর থেকে খালবিল থেকে নেয়। অর্থাৎ ওয়াটার স্যানিটেশন কন্ডিশনটা দেখবে, টয়লেট গুলোর কি অবস্থা, পিট ল্যাট্রিন, অফসেট পিট ল্যাট্রিন, না না ওই যে আপনার হ্যাঙ্গিং টয়লেট হ্যাঁ সেগুলো করে, না ওপেন ডিফিকেশন করে যেখানে সেখানে মলত্যাগ করে কিনা। এবং পাশাপাশি প্রপার্টি হটস্পট অর্থাৎ দারিদ্রের যে দুষ্ট চক্র, যারা আপনার ইকোনমিক্সে আছেন, যারা ফাইন্যান্স ব্যাংকিং এ, যে একটি দেশ দারিদ্র কারণ সে দরিদ্র। কারণ বিশেষ করে যে ওখানকার যে প্রপার্টি ম্যাপিং এবং বিশেষ করে দারিদ্র সম্পর্কিত বা ওই এলাকায় লোকজন কেন পভার্টি লাইনের সিচুয়েশনের নিচে অবস্থান করছে সেটাকে একটু দেখা। এবং লোকেশন অফ হার্ড টুরিস্ট এরিয়া কমিউনিটিস, অর্থাৎ ওই যে দুর্দশাগ্রস্ত বা প্রত্যন্ত অঞ্চল, দুর্গম অঞ্চল কমিউনিটি, তাদের সবকিছু নিয়ে ওইগুলো অ্যানালাইসিস করা। মেথড আমরা যদি দেখি, ওয়ার্ক সিস্টেমেটিক অ্যাক্রস দ্য ভিলেজ ইন স্মল টিম, অর্থাৎ আপনার ছোট একটা গ্রুপ দল করবেন 10 থেকে 15 জনে বা 8 থেকে 10 জনে। অর্থাৎ প্রথমে আপনারা একটা গোল হয়ে দাঁড়াবেন, আপনারা ব্রিফিং দিবেন, এবং ট্রানজিট কোয়ার্টের পেপারটা কিন্তু আপনাদের এই জনগোষ্ঠীর মধ্যেই থাকবে। তারা কিন্তু মার্কার পেন দিয়ে লিখবে এবং সুন্দরভাবে আর্টিকুলেশন করবেন। আপনি জাস্ট ফিল ফ্যাসিলিটেটর বা মডারেটর হবেন। আপনি কিছু অঙ্কন করতে যাবেন না, কিছু করবেন না। তাদের হয়তো আপনি হালকা কোনো আগের কোনো যদি ট্রানজিট ওয়ার্কের কোনো পেপার থাকে একটু দেখাই দিতে পারেন, কিন্তু সেটা কপি পেস্ট করা যাবে না। কারণ ওরাই জানে কোথায় টিউবওয়েল, কোথায় কমিউনিটি ক্লিনিক, কোথায় হেলথ সেন্টার, কোথায় উপজেলা পরিষদ, কোথায় ইউনিয়ন পরিষদ, এভরিথিং তারা জানে। অবজার্ভ, ইন্টারঅ্যাক্ট, ডিসকাস এন্ড ডকুমেন্ট লোকাল কন্ডিশন, অর্থাৎ আপনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে, আপনি সামাজিকভাবে মিথস্ক্রিয়া করতে হবে, সোশ্যাল সলিডারিটি আসবে, সামাজিক ঐক্যতান থাকবে, এবং তাদের সাথে আলাপচারিতার মাধ্যমে এবং এভিডেন্স ডকুমেন্টেশন করতে হবে। বিশেষ করে স্থানীয় পর্যায়ের লোকদের অবস্থা দেখে বিশেষ করে দেখতে হবে। প্রথম সি হিয়ার, তাদের কথা মনোযোগ সহকারে শুনতে হবে, তারপরে কথা বলতে হবে। আগে আপনি কথা বলতে যাবেন না, আগে অবজারভেশন, আপনার গভীর অবজারভেশন পাওয়ার থাকতে হবে। তারপরে শুনবেন, আপনি ভালো শ্রোতা হবেন, বক্তা হবেন পরে। তারপরে আপনি লার্নিং শেয়ারিং, অর্থাৎ তাদের কাছ থেকে আপনি শিখবেন, নিজে কিছু বলতে যাবেন না। ডান পাশে রুরাল অ্যাপ্রেজালের একটা ফিগার আউট বা আছে, যেটা আপনারা পরে দেখে নেবেন আর কি। এই ট্রানজেক্ট ওয়ার্কের এক্সপেক্টেড আউটকাম, যেটা আপনি প্রত্যাশিত ফলাফল আপনি কি পেতে পারেন। বিশেষ করে গ্রামের যে উৎসগুলো আমি বলছি, হ্যাজার্ড প্রোফাইল গুলো পাবেন, যে এখানে কোন ধরনের নদী ভাঙ্গন এলাকা কিনা, অর্থাৎ এখানে বন্যা কোন সময় হয়, কোন সময় ক্ষেত খামারি গুলো ডুবে যায়, অনেক সময় দেখা যায় ক্যাটেলদের ভ্যাকসিনেশন থাকে না, ক্যাটেল গুলো মারা যায়, গরু ছাগল হাঁস মুরগি সবকিছু নিয়ে। এরপরে রয়েছে ওয়ার্স অ্যান্ড গ্যাপ, এই যে পানি এবং পায়খানা নিয়ে যে গ্যাপ গুলো রয়েছে, এবং ক্লাইমেট রিস্ক, জলবিগত যে ঝুঁকিগুলো রয়েছে। এরপরে হলো ভালনারেবল কমিউনিটি বা দুর্দশাগ্রস্ত যে হাউসগুলো কোথায় আছে, এটা কি নদীর অবকাঠে, মানে নদীর তীরে, অর্থাৎ নদী ভাঙ্গন শুরু হলে হয়তো তাদের বসত ভিটা পানির তীরে চলে যাবে, পানির মধ্যে চলে যাবে। এইগুলো আপনার ভালনারেবল কনটেক্সটে ম্যাপিং এর মধ্যে নিয়ে আসতে হবে। সর্বশেষ ইনফর্ম কমিটি বেস প্ল্যানিং, এবং তাকে প্ল্যানিংটা জানাতে হবে, এভিডেন্স, যে আপনাদের মাধ্যমে ট্রানজেক্ট ওয়ার্ক করলাম, এর ফলে যে আমার ডাটা ট্রায়াঙ্গুলেশন হলো, লার্নিং হলো, পজিটিভ লার্নিং, কিছু নেগেটিভ লার্নিং আসতে পারে, কিন্তু সেটা আপনারা বলবেন না, আপনারা বলবেন লিসন লার্নিং আকারে, আপনারা বলবেন রেকমেন্ডেশন বা আপডেট শেয়ারিং, নট নেগেটিভ কোনো অ্যাপ্রোচ আনবেন না, ইন্টারাক্টিভ হবেন, আপনাদের পজিটিভ অ্যাটিটিউড থাকবে, যেটা আপনার বায়াসনেস যেন না থাকে, যে আপনার যেটা রিসার্চার আপনি কোনো পূর্ব ধারণা তাদের উপর চাপাইয়া দিবেন না। আপনি যত ইনোভেটিভ বা ক্রিয়েটিভ হন, আপনি অপটিমাল লেভেলে তাদের সাথে ক্রস কোলাবোরেশন করবেন। আমরা স্টেপ বা